অনেক মানুষ আছে সমাজে সুন্দর চা দোকানে বৈশা লম্বা লম্বা কথা বলে, কিন্তু এ বেটা সুদে টাকা লাগায় খায়। আবার আমরা সমাজের মানুষ এডিরে দৈরা নিয়া মসজিদের সভাপতি বানায়, আমরা সমাজের মানুষ এডিরে দৈরা নিয়া মসজিদের কেশিয়ার বানায়, আমরা সমাজের মানুষ এডিরে দৈরা নিয়া এলাকার হদ্দার মাতাব্বর বানায়। ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। খাইলা তুমি পরের দল, জবাব নিবে কিন্তু মাওলা দল, দিতে হবে হাসরের ময়দানে। ওরে না দিতে পারিলে জবাব খাইবা তো, আপনার কষ্ট দিতেছে, ওরে না দিতে পারিলে জবাব খাইবা তুমি পাইবা না পাপ, আরে খাইবা তুমি না পাইবা মাফ। আরে আল্লাহ তাআলা ধরবে যেই বিচারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। এবার আপনারা বলেন, যে মানুষগুলো হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, মানুষের জমি দখল করে খায়, সুদের টাকা ঘুষের টাকা খায়, আবার এলাকায় লম্বা কথা কয়, এরা কি নামের মুসলমান না কামের? আমার মুসলমান ইমানদারেরা, ও দেওনাইয়ের বাবারা, আমি আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এক নাম্বার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা বাইয়ানার 2 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে, বান্দা ইনি তো রাসূল যিনি তোমাদের কাছে সহিফা গুলো তেলাওয়াত করে থাকেন। শুধু তাই নয়, ফিহা কুতুবুন কাইয়্যিমা, এবং তার থেকে স্পষ্ট বাণীগুলা তোমাদের কাছে প্রকাশ করে থাকেন। ও মুসলমান, রাসূল আমাদের কাছে কি স্পষ্ট বাণীগুলা প্রকাশ করেছেন? দেখেন, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মাধ্যমে আমার রাসূল জানিয়ে দেয়, বান্দা স্পষ্ট বাণী হইল, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি মুসলমান দাবি করে, ওই মুসলমান দাবি করার পরে ওই মুসলমানটা যদি ইসলাম ধর্মের দৌলত দ্বারা তার জীবনটারে না সাজায়, তাইলে সে মুসলমান দাবি করলো, কিন্তু তার মুসলমানিত্ব তার মাঝে বহির প্রকাশ ঘটলো না। বলে, হুজুর কেমনে? এখানে আমরা যারা আছি সবাই মুসলমান, কিন্তু মুসলমান হইও আমরা আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক আমরা জীবন সাজাই না। আরে এটাও না, এলাকায় তো অনেক মানুষ আছে মুসলমান দাবি করে, নামাজও পড়ে, হারামও খায়, সুদও খায়, আছে না নাই? অনেক মানুষ আছে নামাজও পড়ে, মানুষের জমি দখল করে খায়, আছে না নাই? অনেক মানুষ আছে সমাজে সুন্দর চা দোকানে বৈশা লম্বা লম্বা কথা বলে, কিন্তু এ বেটা সুদে টাকা লাগায় খায়। আবার আমরা সমাজের মানুষ এডিরে দৈরা নিয়া মসজিদের সভাপতি বানায়, আমরা সমাজের মানুষ এডিরে দৈরা নিয়া মসজিদের কেশিয়ার বানায়, আমরা সমাজের মানুষ এডিরে দৈরা নিয়া এলাকার হদ্দার মাতাব্বর বানায়। ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। খাইলা তুমি পরের দল, জবাব নিবে কিন্তু মাওলা দল, দিতে হবে হাসরের ময়দানে। ওরে না দিতে পারিলে জবাব খাইবা তো, আপনার কষ্ট দিতেছে, ওরে না দিতে পারিলে জবাব খাইবা তুমি পাইবা না পাপ, আরে খাইবা তুমি না পাইবা মাফ। আরে আল্লাহ তাআলা ধরবে যেই বিচারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। এবার আপনারা বলেন, যে মানুষগুলো হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, মানুষের জমি দখল করে খায়, সুদের টাকা ঘুষের টাকা খায়, আবার এলাকায় লম্বা কথা কয়, এরা কি নামের মুসলমান না কামের? ওরে কোন নামের না কামের? ও মুসলমান, আপনার এলাকা কেমন আছেন? শুধু আপনার এলাকা না, সোনার বাংলাদেশটার প্রত্যেক গ্রামে গ্রামে এমন বালা মানুষের অভাব নাই, এমন বালা মানুষের অভাব নাই। কিন্তু মুসলমান এগুলা কিন্তু তারা আখিরাতের জন্য করে না, দুনিয়া পাওয়ার জন্য করে, দুনিয়া পাওয়ার জন্য। ও মুসলমান, দুনিয়া পাওয়ার জন্য যেই কাজগুলা করো, এগুলা তোমার দুনিয়া দিব, কিন্তু আখিরাত পাওয়ার জন্য যদি কোনো কিছু করো, ওই কাজটা তোমার দুনিয়াও দিব, আখিরাতও দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গাম্বরের নাম আপনারা সবাই হয়তো শুনেছেন। হযরতে জাকারিয়া পয়গাম্বর, উনি আমার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি তো আমার এখনো একটা সন্তান দিলেন না, দেন না গো আল্লাহ, একটা সন্তান দেন দুনিয়ার জমিনে, যেই সন্তানটা আমি আব্বা মারা যাওয়ার পর আমার জানাজাটা পড়াইব, দেন না গো ও আল্লাহ, আমার একটা সন্তান দেন, যে সন্তানটা আমি আব্বার জন্য দাঁড়ায় দাঁড়ায় দোয়া করব। আল্লাহ কয়, জাকারিয়া শুনো,
দুনিয়া চাও নাই, দুনিয়া চাও নাই, চাইছো আখেরাত। অনেক মানুষ সন্তান চাই কামাই করে খাওয়াইব, সন্তান চাই বিদেশ যায় লক্ষ কোটি টাকা ইনকাম করব। জাকারিয়া সন্তান চাইছো আখেরাতের জন্য। জাকারিয়া কয় আল্লাহ কামাই চাই না, টাকা চাই না, পয়সা চাই না। আমার জাকারিয়া যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার কবরের সামনে দাঁড়াইয়া কইব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা